হ্যালো অল ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো আপডেটটি হলো সমস্ত স্পাইস মানি রিটেলারদের বন্ধুদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। আপনাদের বিভিন্ন প্রকার কল আসছে এবং বিভিন্ন প্রকার কল আসতে পারে, যেখানে বলা হচ্ছে যে আপনার বায়োমেট্রিক লিঙ্ক করতে হবে, আপনার বায়োমেট্রিক উড়ে গেছে, আপনার প্যান কার্ড লিঙ্ক নেই, প্যান কার্ড আপডেট করাতে হবে। এই প্রকারের মেসেজ আপনাদের কাছে আসছে এবং সাথে সাথে SMS এর লিঙ্কও পাঠাচ্ছে। এই টাইপের কল যদি আপনাদের কাছে আসে, অবশ্যই সাথে সাথে কলটি ডিসকানেক্ট করুন। ডিসকানেক্ট করার সাথে সাথে আপনার নিকটবর্তী ডিস্ট্রিবিউটার বা RM এর সঙ্গে যোগাযোগ করুন এবং এই টাইপের কল থেকে বাঁচুন। কখনোই ভুল করে লিঙ্কে আপনি ক্লিক করবেন না। এখানে আমাদের বার্তাটি শেষ করলাম এবং ভিডিওর সঙ্গে থাকুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমি দীপঙ্কর। প্রত্যেক দিনের মতো আজকে আমরা মার্কেট ভিজিট করতে করতে একটি দোকানে এসে বললাম। তো দোকানে এসে দেখছি দোকানে সব রকমের কাজ হয়, ব্যাংকিং, CSPও রয়েছে এবং APSও কাজ হয়, ঠিক আছে। তো এই দোকানদার কি কি কাজ করেন এবং এনার এক্সপিরিয়েন্স আমরা এনার কাছে শেয়ার করে নেব। তো আমরা যতদূর ইনকোয়ারি করেছি, এনার দোকান প্রায় 2 বছর প্লাস আগের দোকান, ঠিক আছে। তো এই দোকানে কি কি কাজ হয় এবং এনার সাথে এক্সপিরিয়েন্স নেব আমরা, নতুন কি কি কাজ করলে ভালো হয়, বেটার হয়, নতুন দোকানে চালু করতে গেলে বা নতুন ভাই যদি কেউ দোকান চালু করে তার জন্য কি কি প্রয়োজন আছে বা আমাদের NPCI রুলস নিয়েছে প্রত্যেক কাস্টমারের সাথে সাথে আমাদের BC এজেন্টেরও, সে CSP হোক কিংবা APS কোম্পানি হোক, তাদের ফিঙ্গারপ্রিন্ট লাগাতে হবে। তো এই বিষয় নিয়ে আমরা ছোট্ট একটি আলোচনা করব, ক্লিপ নেব। তো আসুন দেখে নেওয়া যাক দোকানদার ভাই কেমন রয়েছেন। তো দেখতেই পাচ্ছেন দোকান রয়েছে CSC ডিজিটাল সেবা। তো হয়তো ইনি CSCর আইডিতেও কাজ করেছেন, তো দেখে নিন। তো আসুন ভেতরে দেখা যাক কি রয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটি সুন্দর সাজানো গোছানো দোকান। তো অবশ্যই দেখে নিন। এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। তো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, এটা কি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া CSP পয়েন্ট? আচ্ছা, কতদিন নিয়েছেন? প্রায় হয়ে গেল 1.5-2 বছর। 1.5-2 বছর নিয়েছেন। লাগিয়ে দিতেন। এর আগে ওই স্পাইস মানিতে কাজ করতাম। স্পাইস মানি কতদিন হলো আপনি কাজ করছেন? স্পাইস মানিতে তখন প্রায় 1.5 থেকে 2,000 টাকা নিত শুধু আইডি। আচ্ছা, তখন দিয়ে কাজ করছি লকডাউনের আগে থেকে। আচ্ছা, লকডাউনের আগে থেকে। লকডাউন আমাদের কত সালে হয়েছিল? প্রায় 2019 সালে হয়েছিল মনে হয়। তার আগে থেকে 18 সালের আইডি। 2018 সালের আইডি। তাহলে 18, এখন কত চলছে? 23, 24 চলছে। 24 এর স্টার্টিং হয়ে গেছে। আমরা 24 স্টার্টিং হয়ে গেছে মানে 23 পর্যন্ত ধরি, তাহলে 8-4-12, 5 বছর। তো দেখতে পাচ্ছেন দাদা ভাই 5 বছর ধরে আমাদের সঙ্গে কাজ করছেন স্পাইস মানির সঙ্গে। প্লাস ইনি রিসেন্ট কিছুদিন আগে সেন্ট্রাল ব্যাংকের CSPও নিয়েছেন, ঠিক আছে। তো আমাদের কিছু কথা বলে নেবো এবং CSP পয়েন্টের কিছু কথা বলে নেবো। তো প্রথমে আমাদের কোম্পানি নিয়ে কিছু কথা বলি। তো আমাদের কোম্পানি, আপনি যে 4-5 বছর ধরে কাজ করছেন, তার এক্সপিরিয়েন্স কি রয়েছে আপনার? মানে আমাদের ধরতে গেলে মানে সেন্ট্রাল ব্যাংক CSP থেকে স্পাইস মানি আইডি ভালো। স্পাইস মানি আইডি ভালো। কি দিক থেকে আপনার ভালো বলে মনে হয়? কমিশনও খুব বেশি পাবে। ধরে নাও যদি একটা সেন্ট্রাল ব্যাংকের CSP, অনেকে ভাবে যে CSP মানে বিশাল ব্যাপার, কিন্তু কিছুই না। CSP তে যে হিসাবের কষ্ট, ধরে নাও সারাদিনে যদি একটাও যদি অ্যাকাউন্ট খোলা হয়, যেমন ধরো একটা অ্যাকাউন্ট খুললে তুমি সকালে একটা, তো সেই একটার ফর্ম কিন্তু সেই দিনই ব্রাঞ্চে জমা করতে হবে। তাহলে যেতে আসতে ক টাকা খরচা হচ্ছে, আর আমাদের একটা অ্যাকাউন্ট খুললে ক টাকা দিচ্ছে? খুব জোর 4 টাকা কি 5 টাকা দেয়। মানে ওরা তো বলে রাখছে 5 টাকা, কিন্তু TDS কেটে তোমাকে 4 টাকা পাচ্ছি। এবারে 1 মাস যদি আমি ট্রানজ্যাকশন করি, 1 মাস যদি ট্রানজ্যাকশন পার ডে ধরে নাও 150-200টা ট্রানজ্যাকশন যদি স্পাইস মানিতে করি, তো আমি ধরে নেব এদিক সেদিক করে 1000 টাকা কমিশন রোজ চলে আসবে। 30 দিনে 30,000 টাকা কামাতে পারবো। কিন্তু CSP তে, ওই সেন্ট্রাল ব্যাংকের CSP তে কতটা কমিশন নেই, মানে 4% নয় ধরতে গেলে। এখান থেকে আপনার CSP কত দূর? এখানে ব্রাঞ্চ, মেন ব্রাঞ্চ যেটা মেদিনীপুর। কত কিলোমিটার হবে ডিস্টেন্স? প্রায় হয়ে যাবে প্রায় 22-23 কিলোমিটার। 22-23 কিলোমিটার। যদি আপনি ধরুন দুটো অ্যাকাউন্ট করছেন, তা দুটো অ্যাকাউন্টের ফর্ম আপনাকে 22-23 কিলোমিটার গিয়ে করে দিয়ে আসতে হবে, ব্রাঞ্চে জমা করতে হবে। জমা করতে তবেই যে তার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে, তাই তো? হ্যাঁ, নয়তো ফের অ্যাকাউন্ট বন্ধ হয়ে পড়তে হবে। তো সেদিক থেকে আপনার ছোট্ট একটা প্রবলেম আসতেই পারে, তাই তো? খুব প্রবলেম। আচ্ছা, তো আমাদের স্পাইস মানি যে আইডি নিয়েছিলেন,
প্রায় বিগত আপনি বলছেন 2018 সালে আইডি নিয়েছিলেন, তো যে 18 সালে আপনার কি দেখে মনে হয়েছিল যে আমি একটা এইপিএস কোম্পানিতে কাজ করব বা একটা আইডি নেবো, আইডি নিয়ে একটা দোকান চালাতে পারবো? না, এটা হচ্ছে কেমন যে একটা দোকান করো ভেবেছিলাম, যে স্পাইস মানির আইডি তখন তো জানতাম না। আচ্ছা ওই শফিক ভাইয়ের ভিডিও একটা দেখে সেখান থেকে ওকে কন্ট্যাক্ট করে গুজরাট থেকে আইডি নিয়েছিলাম। তখন তো আমি বাইরেই থাকতাম। আচ্ছা আইডি নিয়ে তখন তো ফিঙ্গার সিস্টেম ছিল না, এখানেই ছোট ভাইকে দিয়ে কি একটা মামার ছেলে ছিল দোকানে, তাকে দিয়ে টুকটাক কাজ বাজ করা হতো। আচ্ছা তারপরে আমি নিজে লকডাউনের পরে এসে দোকানে আসি। আচ্ছা, আগে যে আপনি আইডি নিয়েছিলেন, কি কি ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হয়েছিল, কোথায় সাবমিট করতে হয়েছিল, কত কি পেমেন্ট দিতে হয়েছিল? ডকুমেন্টস বলতে আধার কার্ড, প্যান কার্ড আর তোমার ব্যাংকের পাসবই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিলাম। আর সম্ভবত 1100 না 1200 টাকার মতন পে করতে হয়েছিল। আচ্ছা, কোনো ভিডিও করতে হয়েছিল না? হ্যাঁ ভিডিও, বাবা ভিডিও তো লাগবেই। ভিডিও কেওয়াইসি করতে হয়েছে? হ্যাঁ ভিডিও কেওয়াইসি করতেই হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আগে কিন্তু প্রায় হচ্ছে আইডি রেট 1100 থেকে 2000 এর মধ্যে আইডি রেট থাকতো, ঠিক আছে। প্লাস হচ্ছে ডকুমেন্ট হোয়াটসঅ্যাপে বা কোনো ইমেল, কোনো ডিজিটালি ভাবে কাউকে পাঠালে আপনি আইডি করতে পারতেন ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গায়, এবং সাথে একটি ভিডিও কেওয়াইসি করতে হতো। তো এখন একটু ছোট্ট চেঞ্জেস হয়েছে, যেটা হচ্ছে আপনার দোকানে গিয়ে কেওয়াইসি করাতে হচ্ছে, ভিডিওটা সেম, সমস্ত কিছু ডকুমেন্ট যা লাগবে সেমই লাগবে। তো দেখে নিন, এখন আইডি চার্জ মিনিমাম 250 টাকা রয়েছে, আগের তুলনায় অনেকটাই কম। তো নর্মাল যদি আমি ভাবি একটা দোকান চালু করব, তো দোকান চালু করতে গেলে 250 টাকা এটা একটা নর্মাল নমিনাল চার্জ হিসাবে ধরতে পারেন। তো অনেকেই মনে করেন যে আইডি নেব, এত টাকা চার্জ, টাকা লাগবে, ফ্রি হবে না, ঠিক আছে। তো যে প্রফেশনাল বিজনেস করতে চায় তার কাছে 250 টাকা কিন্তু কিছুই না, ঠিক আছে। তো দাদা ভাইয়ের কাছে আরো জেনে নেবো আমরা। তো আপনি বাইরে থাকতেন, তাই তো? বাইরে থাকতে থাকতে ভিডিও দেখে একটা আইডি নিলেন এবং এখানে এমপ্লয়ি দেখে কাজ করতেন, তাই তো? তো সেই আগে যে আমাদের লকডাউনের টাইমে কিরকম আপনার কাজ চলতো, কিভাবে চলতো? খুব ভালো চলতো। দোকানে কি কি প্রোডাক্ট থাকতো? দোকানে এইরকমই যা আছে তাই। মোবাইল টোবাইল থাকতো না? হ্যাঁ এসব মোবাইল, হেডফোন আর ওই স্পাইস মানিতে কাজ হতো, আর কোনো আইডি ছিল না। কোনো আইডি ছিল না। স্পাইস মানি থেকে রেলওয়ে টিকিটও কাটতাম, প্যান কার্ডও করতাম, ওখান থেকেই সবকিছু করতাম। অন্য কোনোদিনও এখন পর্যন্ত কোনো আইডি নেই, স্পাইস মানি বাস এটাই। আচ্ছা, স্পাইস মানি কোম্পানি সাপোর্ট কেমন লাগে আপনার? সাপোর্ট খুব ভালো, সাপোর্ট খুব সঙ্গে সঙ্গে। কাজ কিরকম হয় আমাদের? কাজও খুব ফাস্ট, যে পয়সা উঠানো সে পয়সা উঠবে। আচ্ছা, এই বিগত 5 বছর, যে 5 বছরে দাদা ভাই বলছেন 5 বছর আমাদের সিস্টেমের সঙ্গে কাজ করছেন, তো এই 5 বছরের মধ্যে আপনার কি কি প্রবলেম হয়েছে, প্লাস হচ্ছে প্রবলেমগুলোর সলিউশন আপনার কিভাবে হয়েছে একটু বলবেন? প্রবলেম সেরকম একটা কোনো কিছু হয় না, শুধু ওই যখন তখন একটু সেটেলমেন্টের ব্যাংকের প্রবলেম হতো, সেটেলমেন্ট করে দিলে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতো না, মানে পয়সা কেটে দেয় এরকম নয়, ওয়ালেটেই পয়সা থাকতো, ওখানে দেখাতো যে সার্ভে ডাউন আছে। এটা একটু প্রবলেম, নয় তো ফেল তো ট্রানজাকশন যত বড়ই সিএসপি হোক না কেন ব্যাংকে পর্যন্ত ফেল হয়, সেটা কোনো প্রবলেম নয়। সেক্ষেত্রে দাদাভাইকে বলবো, দাদাভাই যে কোশ্চেনটা বললেন আমাদের বা যে প্রবলেমটা জানালেন, তো বলছে উনি সেটেলমেন্ট করলেন, সেটেলমেন্ট করতে করতে কিছুক্ষণের জন্য পেন্ডিং হয়ে যায় বা সার্ভার ডাউন দেখায়। তো সেক্ষেত্রে আপনাদের জানাবো, তো স্পাইস মানি সার্ভার খুবই স্মুথ, ওখানে যে সার্ভারটা ডাউন দেখায়, ধরুন আমাদের স্পাইস মানি সার্ভার থেকে কোনো একটা ব্যাংক আপনি ওখানে অ্যাটাচমেন্ট করেছেন, সে ব্যাংকে টাকাটা সেটেল হবে। তো দেখুন, আপনি যদি পাঞ্জাব ব্যাংক ওখানে সেটেলমেন্টের বসিয়ে রাখেন, তো সেটাতে আপনি টাকাটা নিতে চাইছেন স্পাইস মানি কারেন্ট অ্যাকাউন্টে বা কারেন্ট ওয়ালেটে যে টাকাটা রয়েছে, তো সেখান থেকে যখন মুভ টু ব্যাংক করছেন, তো সেই ব্যাংকের সার্ভার যদি ডাউন থাকে, তো সেক্ষেত্রে তো স্পাইস মানির কিছু করার নেই, তাই না? তো সেই ব্যাংকের যদি সার্ভার স্মুথ থাকে, ঠিকঠাক থাকে, তবে যে সেখানে সাকসেসফুলি সেটেল হবে এবং তুরন্ত আইএমপিএস মুভ করলে ফাস্ট সেটেল হবে। তো বুঝে নিয়েছেন কিটা বলতে চাইছি আপনাকে? সেটা আমি জানি। যদি কিছু বলার থাকে আপনারা বলতে পারেন ইস্যু রিলেটেড। না, ইস্যু কোনো কিছুই প্রবলেম নেই স্পাইস মানিতে। তো এখন তো দেখছি সিএসপি নিয়েছেন সেন্ট্রাল ব্যাংকের অ্যাকাউন্ট। সিএসপি একটা হয়ে গেছে ওই জন্যই নিয়া। কতদিনের স্বপ্ন ছিল একটা সিএসপি নিয়েও কাজ করব? না, স্বপ্ন আমার সিএসপির কোনোদিনও নেই, আজও নেই। আচ্ছা, জবরদস্তি এটা দিয়েছে আমাদের ব্যাংক ম্যানেজার, দোকানে এসে দিয়েছে। মোটামুটি কাজ হচ্ছে তো ভালো? মোটামুটি কাজ তো ভালোই হচ্ছে, ভালো বলতে তাও পার ডে তোমার 100-র উপরে ট্রানজাকশন হয়ে যায়। আচ্ছা, 100-র উপরে ট্রানজাকশন হয়ে যায়, আর পার ডে 6-7টা অ্যাকাউন্ট, 5টে 4টে 3টে অ্যাকাউন্ট হয়ে যায়, অ্যাকাউন্টের প্রবলেম নেই। আর আগে ছিল কি যে পাসবইটা একটু লেটে আসতো, এখন পাসবই আমরা এখান থেকে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি। আচ্ছা, অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে পাসবই প্রিন্টিং এর অপশনটা এখানে আপনার এনেবল হয়ে গেছে। হ্যাঁ, এটা আপনি সাথে সাথে পাসবই প্রিন্টটা করে দিতে পারছেন, যেটা ব্যাংকেও দিতে পারবে না। ব্যাংকেও দিতে পারছে না, তাই তো? হ্যাঁ, আমাদের সেন্ট্রাল ব্যাংকেও দিতে পারবে না। আচ্ছা আচ্ছা, সেটা আমরা দিয়ে দিই। সেদিক থেকে ঠিক আছে, আপনি যেরকম সার্ভিস কাস্টমারকে দেবেন সেরকম আসবে। হ্যাঁ, আসবে, ঠিক আছে।
তো দেখতে পাচ্ছি এখানে একটু দেখাতে বলবো যে ইনি গ্যাসেরও কিছু করছেন, গ্যাস না। এজেন্সি নিয়েছেন কি? গ্যাসের কোনো কিছু কাজ করি না, ওই নতুন অ্যাপ্লিকেশন করেছিলাম, হ্যাঁ, তারই 52 পিসের মধ্যে 8 পিস এসছে সিলিন্ডার, এখনো চুলো দিতে বাকি আছে। এটা কোন কোন কোম্পানির সিলিন্ডার আছে? ইন্ডিয়ান কি? এইচপি। এইচপি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তো দোকানে একটি সিএসপি পয়েন্ট, এখানে টাকাও তোলা হয়, ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হয়, এখানে সেন্ট্রাল ব্যাংকের সিএসপিও রয়েছে এবং গ্যাসেরও এজেন্সি রয়েছে। তো ওই দাদা ভাই প্রায় কি বলবো ডিজিটালের দিক থেকে সমস্ত কিছু করছেন, ঠিক আছে, এবং এখানে এমপ্লয় দিয়ে উনি কাজ করছেন। তো এনার আরো একটু কিছু জেনে নেবো, ঠিক আছে। এটাতে কি রয়েছে দাদা ভাই? এটা তো মানে ডাস্টবিনের মতো লাগছে, এখানে কি করছে? ডাস্টবিন আপনার উপরে? ডাস্টবিনটা দোকানের বাইরে নাহলে সাইডে থাকে আপনার? না, এটা বাচ্চার জন্য উপরে রাখা আছে, বাচ্চারা ডিস্টার্ব করে। এটা ডাস্টবিন নোংরা ফেলার নয়, এটা কাগজ ফাগজ নিজেদের যেগুলো নিজেদের কাগজ, হ্যাঁ। ডকুমেন্ট যেগুলো খারাপ হয়ে যায় ওগুলো ফেলে দিব। সুন্দর একটি ব্যবস্থা রয়েছে। তো আমাদের স্বচ্ছ ভারত করতে গেলে অবশ্যই প্রত্যেকটা দোকানের সাইডে একটা ডাস্টবিন রাখা প্রয়োজন, ঠিক আছে, কারণ দোকানের যাবতীয় আবর্জনা সেগুলো পাশে রেখে দেওয়া যায়। তো দেখতে পাচ্ছেন একটি সুন্দর দোকান এবং এখানে হেডিং রয়েছে, দোকানে অনেক ব্যানার রয়েছে, দেখতে পাচ্ছেন সেন্ট্রাল ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র। এখানে পাসবই আপডেট, প্রিন্টিং করা হয় এবং জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খোলা হয়। কারেন্ট অ্যাকাউন্ট কি খোলা হয় না এখানে আপনার? না, কারেন্ট অ্যাকাউন্ট হয় না। কারেন্ট অ্যাকাউন্ট হয় না। কেউ যদি কারেন্ট অ্যাকাউন্ট আপনাদের থ্রু খুলতে যায় তাহলে কি করতে হবে? এখান থেকে সলভ করে দেওয়া হবে। এখান থেকে সলভ করে দেওয়া হবে। আপনার কাছে ভিজিট করলে হবে না আপনি কোনো রেকমেন্ড করবেন? না না, এখান থেকে ভিজিট করলে এখান থেকেই করে দেবো, এখান থেকে ব্রাঞ্চে যাওয়ার দরকার নেই। তো বন্ধুরা, আপনার নিয়ারেস্টে যারা রয়েছেন, এই অ্যাড্রেসটা কি রয়েছে এখানে? এটা আছে গ্রাম বেনাডি অ্যাড্রেসটা। তো দাদা ভাইকে কথা বলতে বলতে জিজ্ঞেস করা হয়নি দাদা ভাই কি নাম রয়েছে, একটু পরিচয় জেনে নিই আমরা এই মাঝে। তো দাদা ভাই একটু ডিটেল গুলো বলবেন, কি রয়েছে দোকানের অ্যাড্রেস, কি রয়েছে, নাম কি রয়েছে? দোকানের অ্যাড্রেস হচ্ছে তো ভবানীনগর, সবাই যেটা জানে যে ভবানীনগর, তার মধ্যে গ্রাম বেনাডি, ওখানে আচ্ছা, দোকানটা। এখানে ফেমাস কি বেনাডি না ভবানীনগর? বেনাডি, সবাই বেনাডি নামে চেনে, তাই? বেনাডি নামেই চিনে, বেনাডি বললে বোঝা যায়। মৌজাটা হচ্ছে ভবানীনগর আর কি। আচ্ছা আচ্ছা। তো আপনি আমাদের আইডি 5 বছর আগে নিয়েছিলেন, তার আগে কিসের কাজ করতেন? তার আগে আমার কারখানা ছিল গুজরাটে, লকডাউনে। হ্যাঁ, সেখানে কি কাজ হতো? আমার নিজস্ব কারখানা ছিল, ওই জরুরি কারখানা। তো ঠিক আছে, আমরা একটু জেনে নিচ্ছি দাদা ভাইয়ের কাছে। আমাদের যে নতুন এনপিসিআই যে নতুন রুলস এনেছে, যে বিসি এজেন্টের সঙ্গে কাস্টমারও ফিঙ্গার লাগবে প্লাস বিসি এজেন্টেরও ফিঙ্গার লাগবে, তো এটা নিয়ে আপনি কেমন মত সহমত পোষণ করেন? এটা খুব ভালো সিস্টেম করেছে, আচ্ছা, খুব ভালো সিস্টেম, মানে এর উপরে আর কোনো সিস্টেম নেই। ঘরকে কি আটকানো যাবে? দেখুন, চুরি তো যারা চুরি করবে তারা যেভাবে হলেও করে নেবে, কিন্তু যতদূর সম্ভব এটা হওয়ার পরে মনে হচ্ছে যে চুরিটা হবে না। আচ্ছা, কিন্তু অনেক অনেক আমি ইউটিউবে ভিডিও দেখছি, কালকে যেমন ধরো শফিকদা একটা ভিডিও বানিয়েছিল যে ডুপ্লিকেট ফিঙ্গারপ্রিন্ট দোকানদার করে দোকানে রেখে দিয়ে চলে যাচ্ছে, সে না থাকলেও কাজ হচ্ছে, কিন্তু ওইটা করা ঠিক নয়। তুমি দোকান করেছো, তুমি যদি থাকতে পারো থাকো, নয়তো দোকান বন্ধ করে দাও যতক্ষণ না থাকতে পারবে। কিন্তু ওই ডুপ্লিকেট ওই জিনিসগুলো যদি যখন জানতে পারবে, কিন্তু আমাদের তখন ফিঙ্গার সিস্টেমই বন্ধ করে দিবে। তো তার জন্য সব থেকে মানে দু একটা দোকানদারের জন্য ফের আবার আইডি মানে এপিএস সিস্টেমটা হয়তো বন্ধ করে দিতে পারবে, কিন্তু এই পেজ কি বন্ধ হবে আপনার কি মনে হয়? এপিএস কোনোদিনও বন্ধ হবে না আমার যত সম্ভব। এবারে উপরে সিস্টেম কি করে ওরাই জানে। কারণ শুধু তো আপনার কোনো এইপিএস কোম্পানি নয়, ব্যাংক বিসিরাও যারা ছোট ছোট গ্রাহক সেবা কেন্দ্র করেছে তাদেরও কিন্তু টোটাল এইপিএস সিস্টেমটা রয়েছে, তাই তো? তো এইপিএস মোটামুটি চলবে আপনি বলছেন? হ্যাঁ চলবে, এটা বন্ধ করতে চলবে বলে এটা বন্ধ করতে গেলে ব্রাঞ্চ যতগুলো আছে তার 7 গুণ ব্রাঞ্চ বাড়াতে হবে। মেদিনীপুরে যেমন ধরো তোমার এলআইসিতে একটা আছে আর একটা ধরো জজকোটা আছে, তাহলে মেদিনীপুর থেকে নিয়ে পাথরা পর্যন্ত শাখা করতে হবে। তো আপনি বলছেন যে যদি এগুলো বন্ধ করতে হয় ব্যাংকের ছোট গ্রাহক সেবা কেন্দ্র বা সিএসপি পয়েন্ট প্রচুর পরিমাণে বাড়াতে হবে, তাতেই নির্ভর করছে, তাই তো? হ্যাঁ, তো সেটা পসিবল জীবনে হবে না, এমনি ব্রাঞ্চেই তোমার লোক নেই বেশি। আচ্ছা, তো নতুন তো আমরা জানতে পারলাম যে আমাদের নতুন এনপিসিআই যে নতুন প্রসেসটা নিয়ে এসেছে। এনপিসিআই শুধু এনপিসিআই নয়, তার সঙ্গে আরবিআই। তো আরবিআই প্লাস এনপিসিআই দুজন মিলে আমাদের যে নতুন সিস্টেমটা নিয়েছে, কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যখন আমরা টাকা উইথড্র করব, তার সাথে সাথে কিন্তু যার আইডি বিসি এজেন্ট তাকেও কিন্তু ফিঙ্গার বসাতে হবে, তবে যে তার সাকসেসফুল ট্রানজ্যাকশন সাকসেসফুলি কমপ্লিট হবে। তো আরো একটু কথা জেনে নেবো যে একদম শেষের মুহূর্তে চলে এসেছে আমরা ক্লিপের। তো নতুন কেউ যদি দোকান খুলতে চায়, নতুন সিএসপি পয়েন্ট বানাতে চায়, তাদের জন্য কি বলবেন, কি কি করা উচিত?
নতুন দোকান যদি করতে চাই খুবই ভালো সিস্টেম, কিন্তু নতুন দোকান করতে গেলে এখনকার যে সকল সিস্টেমগুলো এপিএস এর, এই সিস্টেমগুলো আগে ভালো করে ওকে বুঝতে হবে। ওই সিস্টেমটা সম্পূর্ণ আগে ভালো করে বুঝতে হবে যে আমি যতক্ষণ দোকানে থাকবো ততক্ষণ দোকান চলবে, নয়তো দোকান চলবে না। ওই সকল সিস্টেমগুলো যদি বুঝে করতে পারে খুব ভালো। হ্যাঁ, এইপিএস সিস্টেম চালাতে গেলে ধরুন নতুন কেউ এইপিএস আমাদের চালু করছে, এনেবল করছে, কিংবা কোনো গ্রাহক পয়েন্টে সিএসপি পয়েন্ট নিয়েছে, তো সেক্ষেত্রে তার কি কি করণীয়, প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি মেনটেন করে চলা উচিত তাকে একটা এইপিএস চালাতে গেলে, বা বায়োমেট্রিক দিয়ে টাকা তুলতে গেলে, বা এটিএম দিয়ে, ছোট মাইক্রো এটিএম দিয়ে টাকা তুলতে গেলে কি কি জিনিস মেনটেন করে চালানো উচিত তার? সর্বপ্রথম হচ্ছে তো রেজিস্টার। আপনি রেজিস্টার মেনটেন করছেন? হ্যাঁ, সব দিন। আপনার রেজিস্টার একটু দেখাবেন। নাও দেখাই ওখানে সব দিনের। যেমন ধরো এটা ধরো কালকে আমাদের 150 পিস ট্রানজ্যাকশন হয়েছে, 10 তারিখ থেকে চালু। আর নাম্বার থেকে নিয়ে কি ব্যাংক, আধার নম্বর, কত টাকা অ্যামাউন্ট, সিগনেচার না করলে পয়সা দেওয়া হবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সব থেকে সর্বপূর্ণ এটা, তুমি কাজ করো না করো, কাস্টমারের কাছে এটা করো। এটা তোমার কালকে আমার 150 পিসের ট্রানজ্যাকশন, এটা কালকার ডেটের এতগুলো পেজ। তারপর আজকে এখান থেকে আবার চালু, মানে পার ডে আপনার দোকানে 150 জন ভিজিট করে, 150-200 জন তো ইসি হয়ে যায়। এই তো আজকে এখান থেকে এখান পর্যন্ত চালু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন সর্বপ্রথম মেইনটেন্স করতে হবে রেজিস্টার। সুন্দর একটি আপডেটের কথা বললেন। আপডেট হচ্ছে অবশ্যই নতুন কাজ করতে গেলে, ব্যাংকিং এর কাজ করতে গেলে একটি রেজিস্টার মেনটেন করা প্রয়োজন। কেন প্রয়োজন একটু ছোট্ট করে বলে দিই। ধরুন আপনার কাছে টাকা তুলে গেল কেউ, পরক্ষণে আপনার কাছে এসে বললো যে আমি টাকাটা তুলিনি, আপনার প্রুফ হিসাবে আপনি দেখাতে পারবেন। বা ধরুন আপনার কাছে কোনো ফ্রড অ্যালার্ট, ফ্রড ট্রানজ্যাকশন হলো, সেক্ষেত্রে আমাদের যে সাইবার ডিপার্টমেন্ট রয়েছে তারা যদি কল করে বলে আপনাকে আপনি যে রেজিস্টার মেনটেন করছেন কি করছেন না, বা আপনি কাস্টমারের জেনুইন ভাবে কাজ করছেন কিনা, তাদেরকেও একটি রিপোর্ট হিসাবে দেখাতে পারেন। তো এদিক থেকে খুবই সুন্দর ব্যাপার। আর কি কি পয়েন্ট রয়েছে? আর কি কি পয়েন্ট বলতে, কাস্টমারের সাথে খুব ভালো ব্যবহারটা করতে হবে, খুব ভালো। মানে যারা ধরো কেউ পয়সা বুঝতে পারে না, ফিঙ্গার দিতে বুঝতে পারে না, তাদেরকে ভালো করে পয়সাটা বুঝিয়ে দাও, ভালো করে তার ফিঙ্গারটা মুছে, নিজে একটু কষ্ট করে মুছে ভালো করে দাও। বিশেষ করে ধরো আমাদের জেনারেশন ছেলেগুলো তো এতটা আমাদের দোকানে আসবে না, যাদের বয়স হয়ে যায় তারাই বেশিরভাগ আসে। ধরো বয়স্ক যারা পেনশন পায়, ওই সকল লোকের আছে, ওদের সাথে একটু একজনের সাথে যদি ভালো ব্যবহার করো, তাহলে ওর ফ্যামিলিতে যতগুলো লোক আছে সবাইকে পাঠাবে। তো ওই দিক থেকে তুমি যদি সেফটি করে চলো, তোমার দোকান ভালোভাবেই চলবে, কোনো চাপ হবে না ওতে। নতুন যদি কেউ সিএসপি খোলে বা নতুন একটি দোকান খুলে এইপিএস ট্রানজ্যাকশন করে বা ব্যাংকিং ট্রানজ্যাকশন করে, তাহলে ন্যূনতম কত টাকা দিয়ে শুরু করা উচিত এবং তার কি কি পার্টস প্রয়োজন আছে তার ওই দোকানটা চালু করতে গেলে? সর্বপ্রথম একটা মোবাইল আর একটা ফিঙ্গারপ্রিন্ট থাকলেও হবে, যদি শুধু এপিএস করে। এবারে যদি অ্যাকাউন্ট যদি খোলার দিকে যায়, তাহলে একটা ল্যাপটপ লাগবেই, প্রিন্টার, জেরক্স, এ সকল তো লাগবেই, না তো কি করে হবে। তা আপনাকে আমাদের কোম্পানির কথা বলি, তো একদিকে যদি আমরা স্পাইস মানি রাখি এবং অন্যদিকে আদার্স কোম্পানিগুলো রাখি, XYZ আদার্স যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো যদি রাখি, তো সেক্ষেত্রে 10-এর মধ্যে যদি আপনাকে রেট করতে বলা হয়, রেটিং দিতে বলা হয়, তো স্পাইস মানিকে কত রেটিং দিবেন 10-এর মধ্যে, এবং আদার্স XYZ কোম্পানিকে কত রেটিং দেবেন? 10-এর মধ্যে 10ই স্পাইস মানি। আমি অন্য আদার্স কোম্পানিতে কাজ করি না। দেখেছি বন্ধু বান্ধবের কাছে ইপে বলে একটা ছিল, একটা কাজ করা একটা বন্ধু ছিল, তো ইপে কোম্পানিতে চলে গেছে, কয়েক লাখ টাকা মেরে নিয়ে সেটেলমেন্ট করেছে, ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে না। এবারে স্পাইস মানিতে আমি সব দিন কাজ করেছি, এখনো করছি। সকাল থেকে ধরে নাও 3-4টা ট্রানজ্যাকশন হয়ে গেছে, কিন্তু স্পাইস মানি ছাড়া আমি অন্য আদার্স কোম্পানিকে এতটা ভরসা করি না। তো আমাদের স্পাইস মানি ইউজার গত 5 বছর ধরে আমাদের সঙ্গে কাজ করছেন এবং 2024 সাল পড়ে গেল, আপনারা দেখতেই পাচ্ছেন 6 বছরে পদার্পণ করেছেন ইনি। ঠিক আছে, তো কতটা খুশি আপনি? খুব খুশি। দাদা ভাইয়ের কাছে পুরোনো 5 বছরের বিগত এক্সপিরিয়েন্স আমরা নিলাম। ঠিক আছে, তো আস্তে আস্তে আমরা ভিডিওটা এখানেই শেষ করব। তো ভিডিওটা শেষ করার আগে সবাইকে বলি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, কমেন্ট করুন। কমেন্টে লিখবেন যে কি টাইপের ভিডিও আপনাদের প্রয়োজন এবং কি মোটিভেশন আপনাদের প্রয়োজন রয়েছে, কেমন ভিডিও বানালে আপনারা খুশি হবেন এবং দেখতে আপনাদের ভালো লাগবে। তো অবশ্যই ভিডিও শেষ, চলুন ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। আবার এসেছি নতুন একটি দোকানে নতুন একটি ভিডিও করার জন্য।